অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার মাঠের দিঘি এলাকায় রাজনৈতিক উত্তেজনা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এক ব্যক্তি, 2 পা মেরে ভেঙে দেওয়ার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় মঠের দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তির ছেলের দাবি, তৃণমূল দল ছেড়ে 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ করার অপরাধে বেধড়ক মারধর। আহত জমির খান সামাকে বেধড়ক মারধর করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপানো হয়। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবনতলার মঠের দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার মঠের দিঘি এলাকায় রাজনৈতিক উত্তেজনা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এক ব্যক্তি। আইএসএফ করে মারধর করেছে। তোমার বাবাকে মেরেছে, তাই তো? ঠিক আছে। বাবা কি করতো? তোমার বাবা কি করতো? ওই পার্টিতে কত ব্যবসা করতে গেছিলাম। কোন পার্টি? মিছিলে যেত, কোন পার্টি? টুকটাক যেত, মিছিল যেত, ব্যবসা করতো। আমরা দুই বাপটা ব্যবসায়ী করি, আর কোনো কাজ করি। দুটো দোকান লুটপাট করেছে, ঘরদোর ভাঙচুর করেছে, সব কারা করেছে? ওরাই করেছে। ওরা কারা? সাইবুদ্দিন আছে, ওরা কি দল করতো? ওরা টিএমসি করতো।